এখন থেকে মাধ্যমিকের পরে ছাত্রীদের টাকার অভাবে পড়াশোনা করতে আর অসুবিধার সম্মুখীন হতে হবে না। এখন থেকে রাজ্য সরকার প্রত্যেক মাসে ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য টাকা প্রদান করবে। আর তার জন্য চালু হলো নিযুত ময়না প্রকল্প। আসাম রাজ্যের শিক্ষা বিভাগের নিযুত ময়না প্রকল্প মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক সম্মেলন করে প্রপত্র প্রদান করার সূচনা করলেন আজ। এই প্রপত্র প্রদানের কার্যক্রম সমগ্র আসামের সঙ্গে বরাক উপত্যকার ৩ জেলায়ও অনুষ্ঠিত হয়। কাছাড় জেলার বিভিন্ন স্থানেও আজ এই প্রকল্প চালু হয়েছে। বিধায়ক কৌশিক রায়ের উপস্থিতিতে ছাত্রীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের প্রপত্র প্রদান করা হয় লক্ষ্মীপুর বিধানসভা এলাকার নেহেরু কলেজে। আজ নেহেরু কলেজে উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের 210 জন ছাত্রী এবং স্নাতকোত্তর প্রথম বর্ষের 197 ছাত্রীকে প্রপত্রগুলি প্রদান করা হয়। উপস্থিত রয়েছি লক্ষ্মীপুর অঞ্চলের সুনামধন্য একটি মহাবিদ্যালয়, সেই মহাবিদ্যালয় নেহেরু মহাবিদ্যালয়। সেই মহাবিদ্যালয়ে আজ নিযুত ময়না প্রকল্পের শুভ অনুষ্ঠান হয়েছে। সেখান থেকে আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এই প্রপত্র ছাত্রীদের মধ্যে বিতরণ করেছেন। আজ মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সমগ্র রাজ্যে এক সংবাদমেলের জরিয়তে সমগ্র রাজ্যে এই প্রপত্র বিতরণের সূচনা করেছেন। তারই সাথে সাথে বরাক উপত্যকা সহ লক্ষ্মীপুর অঞ্চলের যে নেহেরু কলেজ রয়েছে, সেই নেহেরু কলেজে আনুষ্ঠানিকভাবে এই লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় উনি প্রপত্রটি ছাত্রীদের হাতে তুলে দিয়েছেন। আমি আমার সঙ্গে বিভিন্ন স্তরের লক্ষ্মীপুর নেহেরু কলেজের ছাত্রীরা রয়েছেন, ওনাদের কাছ থেকে আজকের এই নিযুত ময়না প্রকল্পে যে উনিরা পেয়েছেন, সেই নিযুত ময়না প্রকল্পের যে প্রপত্র পূরণ করে জমা দেওয়ার কথা বলা হয়েছে, সেই সম্বন্ধে ওনাদের অনুভূতি জানতে চাইব। আজ যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক প্রকল্প নিযুত ময়না, সেই নিযুত ময়না প্রকল্পর যে প্রপত্র আপনারা পেয়েছেন, সেটা পেয়ে আপনাদের কীরকম লেগেছে? খুবই ভালো লাগছে। এই প্রকল্পের জন্য আমরা খুবই সাহায্য পাচ্ছি। মানে একজন মিডল ক্লাস পরিবার থেকে এসে এরকম সাহায্যের হাত সরকার বাড়িয়ে দেওয়ার জন্য সরকারকে খুবই ধন্যবাদ জানাই। এই প্রকল্প আমাদের পড়াশোনায় আরও আগে মানে যেতে সাহায্য করবে, আমরা হায়ার স্টাডি হয়তো করতে পারবো। আর সেই জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে খুবই ধন্যবাদ জানাই ওনার এই প্রকল্পের জন্য। ধন্যবাদ মামা। সত্যিকার এই প্রকল্পের একটি ছাত্রীর অনুভূতি শুনলেন। আমার সঙ্গে আরও ছাত্রীরা রয়েছে, ওনাদের অনুভূতি জানতে চাইব যে আজকের এই প্রকল্প শিক্ষা বিভাগের জরিয়তে যে মুখ্যমন্ত্রীর প্রকল্প নিযুত ময়নার যে হিতাধিকারীরা ওনারা রয়েছেন, শুধুমাত্র ছাত্রী এইচএস ফার্স্ট ইয়ার এবং ডিগ্রি ফার্স্ট ইয়ারের ছাত্রীদেরকে এই প্রপত্রগুলি দেওয়া হয়েছে। ওনাদের অনুভূতি জানতে চাইব যে आजकल ये प्रपत्र पे उनारा अनुभूति की। आज आप लोगों ने जो निजुत महीना का फॉर्म मिला है, उस बारे में आप लोग क्या बोलना चाहेंगे? आपका मैं सीएम मतलब हेमंत बिश्व शर्मा का बहुत ही मतलब वो करती हूँ, क्योंकि उन लोगों ने बहुत अच्छा ये नतून महीना का ये स्कीम दिया है, बहुत अच्छा है और सभी लड़कियों के लिए ये बहुत अच्छा स्कीम है। तो थैंक यू मामा, ये बोलना चाहती हूँ। और आप ये स्कीम का फॉर्म मिला है ज़रूर, तो आप ये फॉर्म मिलने के बाद में आपका पॉकेट मनी के लिए हर महीना 1000 रुपया गवर्नमेंट की तरफ से दिया जाएगा। ये स्कीम आप लोग के स्पेशली लड़कियों के लिए लेके आया गया है, तो आप क्या बोलना चाहेंगे? ये स्कीम आप लोग के लिए अच्छा होगा या क्या होगा? आप लोग का फैमिली के लिए जो आप लोग को हर महीना जो पॉकेट मनी के देना पड़ता था स्कूल आने के लिए, लड़कियों के लिए स्पेशली ये सब स्कीम लाया गया है, उस बारे में क्या बोलना चाहिए? इसके बारे में ऑनरेबल चीफ मिनिस्टर को मेरी तरफ से रियली थैंक यू। এদিকে ছাত্রীদের ক্ষমতায়নের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সমস্ত রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে উদারবন্দেও শুভারম্ভ হলো নিযুত ময়না প্রকল্প। শালগঙ্গা মুরলী হায়ার সেকেন্ডারি স্কুলেও আজ নিযুত ময়না প্রকল্পের শুভারম্ভ হয়। বৃহস্পতিবার উদারবন্দ বিধানসভা কেন্দ্রে 3টি স্কুলে এই প্রকল্পের শুভারম্ভ হয় উদারবন্দের বিধায়ক মিহিকান্তি সোম এবং এডিসি অন্তরা সেনের হাত ধরে। এদিন কাশীপুরের সর্দার বল্লভভাই পেটেল স্কুলে 42 জন, উদারবন্দের ডিএন হায়ার সেকেন্ডারি স্কুলে 172 জন এবং শালগঙ্গার মুরলী হায়ার সেকেন্ডারি স্কুলে 31 জন ছাত্রীর হাতে এই প্রকল্পের প্রপত্র প্রদান করা হয়। আগে আমরা ডিএন হায়ার সেকেন্ডারি করেছি, এখানে 172 জন, আর তার কাশীপুর স্কুলে 42 জন। এই স্কুলের 31 জন মেয়েরা এই সুযোগ পাবে। একটা নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে, এটা কেন দেওয়া হচ্ছে এটা আগে জানা প্রয়োজন। ক্লাস 11 হায়ার সেকেন্ডারি স্কুল শুরু হয়েছে
একই সঙ্গে ঠালিগ্রাম স্কুলেও সেটা দেওয়া হবে। এই তো মূল হচ্ছে মেয়েদেরকে পড়ার সুযোগ করে দিয়েছে সরকার। প্রত্যেক মাসে 1000 টাকা করে ফার্স্ট ইয়াররা পাবে। এই ছাত্ররা যখন আগামীতে সেকেন্ড ইয়ারে হবে তারা সেটারও বেনিফিট পাবে। এরপরে ডিগ্রিতেও সেটা ব্যবস্থা আছে। তাদের ক্ষেত্রেও 2500, 2500 আর 1250 যারা সেকেন্ড ইয়ারে আছে ফার্স্ট ইয়ারে তারাও পাবে। তো মোটামুটি ছাত্রদেরকে উদ্দেশ্য করা হচ্ছে যারা ছাত্রীরা বিশেষ করে তারা খুব অল্প শিক্ষা নেওয়ার পর তাদের বঞ্চিত হয়ে যায়। মা বাবারা অনেক সময় তাদেরকে বিয়ের প্রস্তাব দিয়ে দেন, আর সেই বাচ্চাটা সে অপ্রাপ্ত হওয়ার আগে শিক্ষার থেকে বঞ্চিত হয়ে যায়। তারপর তার সন্তান নিয়ে বিভিন্ন সমস্যায় সে মেয়েটার জীবন বিপন্ন হয়ে দাঁড়ায়। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা প্রয়াস করছেন যাতে অল্প বয়সে বিবাহ না, যেটা আইন বিরোধী। কিছুদিন আগে আপনারা দেখেছেন অনেক মা বাবা নিজের সন্তানকে বিয়ে দিয়েছে, তারপর ওদেরকে জেলে যেতে হয়েছে, স্বামী স্ত্রী দুজনকে জেলে বাস করতে হয়েছে। কিন্তু আইন দিয়ে তো মানুষকে বাঁধানো যায় না। অনেক মেয়েরা আছে পড়াশোনা পড়ে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। আজকের দিনে আপনারা জানেন রাষ্ট্রপতি আমাদের একজন মহিলা, আর মহিলা কোথায়? একজন উপজাতি, একজন দলিত, একজন মহিলা, উনি আজকে দেশের রাষ্ট্রপতি হয়েছেন। তো এই মহামান্য রাষ্ট্রপতি হিসাবে আছে। আজকে আমাদের এখানে যিনি এডিসি হয়ে আছেন উনি একজন মহিলা। তো উনিও এইভাবে লেখাপড়া শিখে আজকে এই জায়গায় পৌঁছেছেন। অপরদিকে আজ ধলাইয়ের কাবুগঞ্জ লক্ষ্মীচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নিযুত ময়না প্রকল্পের ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হন কাছাড়ের বিদ্যালয় সমূহের পরিদর্শক গণেশ হরিজন এবং জেলা গ্রামরক্ষী বাহিনীর উপদেষ্টা অমিয় কান্তি দাস। সেখানেও নিযুত ময়না প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অতিথিরা। অপরদিকে কাটিগড়ার অগ্রণী সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধেশ্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়েও নিযুত ময়না প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো আজ। বৃহস্পতিবার সিদ্ধেশ্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের 154 জন ছাত্রীদের মধ্যে নিযুত ময়নার সরকারি প্রকল্পের ফর্ম বিতরণ করা হয়। এই স্কুলে প্রথম আগমন। যাই হোক, আজকে এখানে এই স্কুলের মঞ্চ উপবিষ্ট আমাদের এই স্কুলের প্রিন্সিপাল মহোদয়, তৎসঙ্গে এই অঞ্চলের বিশিষ্ট সুনামধারী ব্যক্তিবর্গগণ, সবাইয়ের সঙ্গে আমার পরিচয় নাই, সবাইকে আমি একসঙ্গে বলেন না, খারাপ হবেন না। আমার এই স্কুলের প্রেসিডেন্ট, এসএমডিসির প্রেসিডেন্ট, এই স্কুলের বিভিন্ন সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ এবং তৎসঙ্গে যাদেরকে টার্গেট করে আমাদের এখানে উপস্থিত সেই ছোট্ট ছোট্ট ছাত্রীরা ক্লাস 11-এর ছাত্রীরা, আজকে এই প্রোগ্রাম উপলক্ষে আমার একটা বিশেষ কথা মনে পড়ছে যে আমাদের স্বামী বিবেকানন্দ অনেক আগেই বলে গিয়েছিলেন, ওনার উক্তি হচ্ছিল, আমি চাই আমাদের দেশের মেয়েরা বিদ্যা বুদ্ধি অর্জন করুক। সেইটার প্রতিফলন আজকে আমি দেখতে পাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের বক্তব্য থেকে এই প্রতিফলনটা আমি দেখলাম যে আমাদের দেশের, আমাদের রাজ্যের বিশেষ করে মেয়েরা কিভাবে পড়াশোনা করবে, ওরা কিভাবে ওদের পড়াশোনার মধ্যে নিমজ্জিত থাকবে, ওদের ভবিষ্যৎ কিভাবে গড়বে, ওইটা নিয়ে উনি চিন্তা করছেন। সেই কত আগে আমাদের স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, এইটার প্রতিফলন আজকে দেখলাম। তো যাই হোক, আজকে আমাদের এইখানে তোমরা সবাই আছো ক্লাস 11-এর ছাত্রীরা। গতকাল হঠাৎ রাত্রে আমাকে টেলিফোন করে বলা হলো ডিসি অফিস থেকে যে আজকে এইখানে প্রোগ্রাম আছে, নিযুত ময়না ফরম্যাট নিয়ে যেতে হবে। আমি তড়িঘড়ি করে ডিসি অফিসে গেলাম। এই স্কুলের জন্য বরাদ্দ 153টা ফরম্যাট আমি নিয়ে আসলাম। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।